আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ময়না। তো হচ্ছে আসলে আমি সৎ মায়ের ঘরে মানুষ হয়েছি। মানে আমার মা ছোটোবেলায় আমাকে রেখে আর কি হারিয়ে গেছে অনেক দূরে। তো আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে আমার বয়স যখন ৪-৫ বছর তখন থেকে আসলে আমি সৎ মায়ের ঘরে মানুষ হয়েছি অনেক কষ্টে, ঠিক আছে? লেখাপড়া তেমন করতে পারিনি। তো হচ্ছে আসলে এখন বয়স প্রায় ২২-এর কাছাকাছি, ২১+ হয়ে গেছে। কিন্তু আমার মানে বুঝেনি তো, যার মা নেই তার দুনিয়াতে আপন বলতে কেউ নেই, ঠিক আছে? তো বাবা যেহেতু বিয়ে করেছে, বাবা তার মানে আমার যে সৎ মা তার কথা মতোই তো চলাফেরা করে। তো সৎ মা তো আর বিয়ে দিতে চায় না, কারণ তার টাকা যাবে, এটা যাবে, সেটা যাবে, মানে নানান ধরনের মানে কথা বলে। তো বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে দিচ্ছে না, তাই আর কি প্রতিবেদন আসছি। যদি কেউ জেনে শুনে আমাকে বিয়ে করতে চায় তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এখন আপনি কীরকম ছেলে চাচ্ছিলেন? আসলে যেহেতু আমি ছোটোবেলা থেকেই একটা সৎ মায়ের ঘরে মানুষ হচ্ছি, অনেক কষ্টে মানুষ হয়েছি, ঠিক আছে? তো আসলে আমি তেমন টাকা পয়সা চাই না, শুধু মানসিক শান্তি আর ভালোবাসা মানে এরকম কোনো ছেলে পেলেই আমি বিয়ে করব। আপনি এখন বর্তমান কি করতেছিলেন? আমি বর্তমান তেমন কিছুই করি না, ঠিক আছে? মায়ের সংসারে, সৎ মায়ের সংসারে কাজ করি আর ভাত খাই। তা আপনি এখন সৎ মায়ের ঘরে যে আপনি মানে বসবাস করেন, আপনার সৎ মায়ের উপর মানে কেন আপনি এই সিদ্ধান্তটা নিলেন প্রতিবেদনে আসার? সৎ মা তো সৎ মাই হয়, ঠিক আছে? সে তো আর আপন মায়ের জায়গা কখনো নিতে পারে না। আর সে আমাকে কখনো আপন মানে মেয়েও মনে করেনি, ঠিক আছে? ছোটোবেলা থেকে মানে অনেক মানে অপমান, লাথি, মার, মানে অনেক কিছু খেয়ে বড় হয়েছি, ঠিক আছে? ভাত তো কমই খাইছি, মায়ের বকায় বেশি খাইছি। তো অনেক কষ্টে মানুষ হয়েছি। সে আর কি মানে চায় না যে আমি এত বয়স হয়ে গেছে বা আমাকে যে একটা আমার ভবিষ্যতে লাইফ আছে বা আমার ভবিষ্যৎ আছে, মানে আমাকে বিয়ে দিতে হবে, এরকম কোনো তার চিন্তা নেই, ঠিক আছে? সে বাবা যদি আমার বিয়ের কথা বলে তাহলে দেখা যাচ্ছে সে টাকা যাবে, এটা যাবে, সেটা যাবে, আব্বুর সাথে নানান ধরনের ঝগড়া করে। এই জন্য আমি আর কি প্রতিবেদনে আসছি। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি দর্শক তো আপনার কথা সবই কিছু শুনলো। এখন আপু বর্তমান আপনি থাকেন কোথায়? আমি বর্তমান আসলে মা বাবার সাথে ঢাকাতেই থাকি আমি। ঢাকাতে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়াতে। বগুড়াতে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনি পড়ালেখা কত দূর পর্যন্ত? আমি তেমন লেখাপড়া করি না আর কি। তবুও তো একটা পড়ালেখা আছে না? টেনে টুনে আর কি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি। এখন আপনি মোটা নেবেন না চিকন নেবেন? মোটা চিকন আমার কাছে এখন বর্তমানে আমি যে মানসিক প্যারাতে আছি, ঠিক আছে? আর মানে মানে আমার সৎ মায়ের সংসারে যে আসলে বোঝা হয়ে আছে, এই বোঝার থেকে আমি আসলে মুক্তি চাচ্ছি, ঠিক আছে? তো চিকন মোটা যেমন হোক সমস্যা নেই, একটু স্বাবলম্বী হবে, যাতে মানে ৩ বেলা যেন ভাত আর কাপড় চোপড় দিয়ে যেন মানে রাখতে পারে। এরকম যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যেন যোগাযোগ করে। আচ্ছা, তো এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আপু, আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে আমার যে ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন না কেন, যদি আমার কথাগুলো কারোর যদি মানে মানে মনে লাগে বা আমার প্রতি কারো যদি মায়া লাগে বা আমাকে যদি কারো ভালো লাগে তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে। তবে হ্যাঁ, মাঝপথে যেন কখনো হাত ছেড়ে না দেয়, সারা জীবন যেন আমার পাশে থাকে। যদি এরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে।